টাকাটা 40 টাকা নেবে। এই দেখি দেখান তো। 50 টাকা কয়টা কয়টা দিয়েছে? এই কুষ্টিয়ার কুলফি দেন। আবেন। বিখ্যাত না কুখ্যাত কাকা? মালাই মালাই দেখলি পরে তো বুঝবার যে কোনটা। এটা থাকতে মেলা সময় লাগবে। এটি কয় টাকা? 40 টাকা না 50 টাকা করে দিচ্ছি। আমার এই ছোটটা দেন। এই আশিক ধর একটা। ছোট কেমন লাগতেছে? অনেক ভালো। এটা 10 টাকা নোট। তোমরা কি এখানে ঘুরতে আসছো? ঘুরতে আসছো এখানে? 30 টাকা রাখা যাবে না? বাদান আমার 28 টাকা খরচ। বাস্তবে 28 টাকা খরচ আমার। মানে 50 টাকা বেশি 20 টাকা লাভ হয়, 40 টাকা বেশি 10 টাকা ধরতে গেলে লাভ। আপনার কাছে তো এক্সেস আমি মালাই বেশি 4 বছর আমি এখানে অলস টাইম মালাই বেশি। 70 টাকা লেন না দেন। আপনার পাবনা শহরের মাইন্ডসেট ডিসি রেভিনিউ অফিসার 10 টাকা করে মালাই খায়। এটা সত্যি। আপনার অ্যাডওয়ার্ডে বিক্রি করেন? না আমার গাড়ি জাতি বলেছে অরিজিনাল সালপাল খেয়া যায় হেন কিংবা ক্যারেট করে সালপাল ভার্সিটি মামা আপনি মালাই নিজাম বেশি দর দেখতে আমার ইমানদারি তাও যায়। কেন হলে আমার দেশের লোক যায় মাথা গরিব আছে ফেরি করি বুঝলি। আমি যদি একদিন যে আগুন ধরা দিয়ে আসি তার পরের দিন হয় ওরা মায়ের খাবি আর নাই বহা শুনবি ওই লোকটা মালাই বেছে কি হলে বসে থাক তোমরা কিনে আসো। কত বছর ধরে এই কুলফি বিক্রি করতে চান? 5 বছর। 5 বছর। আপনার বাসা কোথায় আসলে? শিলাইদা ঠাকুর বাড়ির পাঁচিলির সাথে। এর সাথে এই রুদ্র ভাই ছেলেবেলে দিয়ে বক্স নিয়ে আসো এবার। এবার এখন বোতল সব ফেলে দিয়ে দাও। মানে ওইখানে গিয়ে মানে আপনার নাম কি? আমার নাম আব্দুল রহিম, ওখানে লেখাও রয়েছে আব্দুল রহিম। আর যদি এই কাকার সাথে যোগাযোগ করতে চান তাহলে দেখুন এখানে তার সব ডিটেলস আছে। ওই বোতল আমি ফেলে নি, শুভ ভাই ফেলে দে। কুষ্টিয়ার বিখ্যাত আব্দুল রহিম ভাইয়ের কুলফি মালাই এখানে বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার নেওয়া ও সরবরাহ করা হয়। শিলাইদহ রবীন্দ্রনাথ কুটির বাড়ি কুষ্টিয়া। দিন কত পিস বিক্রি করেন? দিন ধরে 70-80 পিস। এতে মিশি 2000, 3000, 4000 এরকম। তোমার শীত মাসে কোনোদিন আমাদের কামাই নাই। 1000 বেশি 1500 বেশি আল্লাহর রহমতে। কালকে থেকে রোজা, কালকে থেকে কি কালকে থেকে বন্ধ? রোজা, কালকে থেকে মালাই বিক্রি হবে না। শুধু হবে তা 10 রোজা পর্যন্ত ছাটাই বাছাই করা লাগবে যে কিরা থাকবে কি না থাকবে ওটা অনুভব করে হয়তো 20-30 পিস ছোট মালাই বড়ি নিয়ে আসে বস্তা বুঝি তার ধরনের যদি আল্লাহ যদি ওখানে করে যদি 200 দেয় তাহলে ইবাল ভাষণ সদাই করে চলতে পারবো। এটাই। আচ্ছা, ভালো লাগলো আপনার কথা শুনে। আল্লাহ হাফেজ।